দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে নিজেদের ব্যবসাকে নিয়ে যেতে চান? আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যই। এটা হতে চলেছে বাংলাদেশি ব্যবসার জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ। চলুন এই যাত্রার প্রতিটি ধাপ আমরা একসাথে জেনে নিই। প্রথমেই আসুন সুযোগটা কতটা বড় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে রপ্তানি আয়ের যে অনুমান করা হচ্ছে তার পরিমাণ প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। ভাবুন একবার, এই বিশাল অঙ্কটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের দেশের প্রত্যেকটা ব্যবসার জন্য এক বিরাট সম্ভাবনার দরজা। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটাই কিন্তু এই স্লাইডে বলা আছে। মানে, আমরা আর হঠাৎ করে পাওয়া কোনো সুযোগ বা অর্ডারের ওপর ভরসা করে বসে থাকব না। তার বদলে এমন একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করব যা নিজে থেকেই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা গ্রোথ ইঞ্জিন তৈরি করা বলতে পারে। তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কেন? কেন বিশ্ববাজারে যাওয়াটা এখন আর কোনো শখের বিষয় নয়, বরং টিকে থাকার জন্য একটা অপরিহার্য কৌশল হয়ে উঠেছে? চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক। একটা সময় ছিল যখন বিদেশের রপ্তানির কথা শুনলেই আমাদের চোখে বড় বড় কলকারখানার ছবি ভেসে উঠত। কিন্তু সত্যি বলতে সেদিন আর নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম আর আধুনিক লজিস্টিক সিস্টেমের কল্যাণে এখন ছোট আর মাঝারি উদ্যোক্তাদের জন্যও কিন্তু বিশ্ববাজারের দরজা পুরোপুরি খোলা। বিশ্ববাজারে ব্যবসা ছড়ানোর মানে কিন্তু শুধু আয় বাড়ানো নয়, এর পেছনে আরও বড় কৌশলগত সুবিধা আছে। প্রথমত, এটা ঝুঁকি কমায়, কারণ তখন ব্যবসাটা শুধু একটা বাজারের উপর নির্ভরশীল থাকে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে কোম্পানির ভিতরের কাজকর্ম, পণ্যের মান সবকিছু আরও উন্নত আর গোছানো হয়ে যায়। আর সবশেষে, একটা গ্লোবাল ব্র্যান্ড হিসাবে নিজের দেশের বাজারেও কিন্তু এর সম্মান আর বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আর সেটা হলো প্রস্তুতি। এটাই সেই মজবুত ভিত্তি যার ওপর আপনার আন্তর্জাতিক সাফল্যের পুরো বিল্ডিংটা দাঁড়াবে। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু খারাপ পণ্যের জন্য ব্যর্থ হয় না, ব্যর্থ হয় সঠিক প্রস্তুতির অভাবে। তার মানে কি দাঁড়ালো? শুধু একটা ভালো প্রোডাক্ট থাকাই যথেষ্ট নয়, আপনার পুরো কোম্পানিকেই আসলে এই যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। প্রস্তুতির প্রথম স্তম্ভ আপনার আন্তর্জাতিক ভ্যালু প্রপোজিশন ঠিক করা। সহজ ভাষায় বললে, একজন বিদেশি ক্রেতা বাজারে এত বিকল্প থাকতেও কেন আপনার পণ্যটা কিনবে? এই প্রশ্নের উত্তরটা হতে হবে একেবারে পরিষ্কার এবং পরিমাপযোগ্য। যেমন ধরুন, আপনার সময়মতো ডেলিভারি দেওয়ার ক্ষমতা বা আন্তর্জাতিক মান মেনে চলার গ্যারেন্টি। দ্বিতীয় স্তম্ভটা হলো পণ্যের প্রস্তুতি। এর মানে কিন্তু শুধু পণ্যটা তৈরি করা নয়, বরং বিদেশের বাজারের জন্য এর লেবেলিং, প্যাকেজিং কতটা টেকসই হবে আর প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটাও নিশ্চিত করা, যাতে ওখানকার আইন আর ক্রেতার চাহিদা দুটোই পূরণ হয়। এরপর আসে তৃতীয় স্তম্ভ, পরিচালন প্রস্তুতি। একটা কথা মনে রাখতে হবে, বিদেশি ক্রেতারা হয়তো একটা দারুণ স্যাম্পল দেখে মুগ্ধ হতে পারে, কিন্তু তাদের আসল বিশ্বাসটা তৈরি হয় যখন প্রত্যেকটা চালানে একই কোয়ালিটি বজায় থাকে। আর এই ধারাবাহিকতা আনার জন্যই দরকার একটা শক্তিশালী ম্যানেজমেন্ট সিস্টেম। আর প্রস্তুতির শেষ এবং চতুর্থ স্তম্ভ হল বাণিজ্যিক প্রস্তুতি। এর মানে হল, পণ্যের দাম ঠিক করার সময় শুধু বানানোর খরচটা ভাবলে চলবে না, এর সাথে শিপিং, ইন্স্যুরেন্স, ট্যাক্স, এই সব খরচ মানে টোটাল ল্যান্ডেড কস্ট মাথায় রেখে একটা লাভজনক দাম ঠিক করতে হবে। তো যেসব কোম্পানি এই চারটা স্তম্ভে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে ফেলেছে, তাদের জন্য এবার আমরা ধাপে ধাপে নতুন বাজারে ঢোকার একটা বাস্তবসম্মত প্ল্যান দেখব। দেখুন, এই ৬ ধাপের রোডম্যাপটা কিন্তু আন্তর্জাতিক বাজারে ঢোকার জন্য একটা পরিষ্কার পথ দেখিয়ে দেয়। শুরুটা হয় ডেটা বিশ্লেষণ করে সঠিক বাজার বেছে নেওয়ার মাধ্যমে। এরপর ঠিক করতে হবে কোন চ্যানেলে পণ্য বিক্রি হবে এবং অনলাইনে ক্রেতার আস্থা অর্জন করতে হবে। চতুর্থ ধাপে দ্রুত এবং স্বচ্ছভাবে বিক্রির প্রক্রিয়াটা শেষ করতে হবে। এরপর আসে সঠিকভাবে পণ্য পাঠানো আর সব ডকুমেন্টেশন ঠিক রাখা। আর সব শেষে একটা অর্ডারকেই একটা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্কে পরিণত করা। আচ্ছা, বাজারে তো অনেকেই চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয় কারা? যারা সফল হয় আর যারা শুধু মাঝে মাঝে কিছু রপ্তানি করে, তাদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন সেটাই একটু দেখি।
যারা বিশ্ববাজারে সফল হয় তাদের মধ্যে এই 4টা অভ্যাস কমন দেখা যায়। প্রথমটা হলো নির্ভরযোগ্যতা, মানে যা কথা দেয়া হয়েছে, যখন কথা দেয়া হয়েছে ঠিক সেটাই ডেলিভারি দেয়া। দ্বিতীয়টা হলো ফোকাস, 10টা বাজারে 10টা পণ্য নিয়ে নামার বদলে একটা শক্তিশালী বাজারে নিজেদের সেরা বা হিরোর প্রোডাক্ট দিয়ে শুরু করা। তৃতীয়টা হলো পেশাদারিত্ব, বিশেষ করে কথা বলার ধরনে এবং যোগাযোগে। আর সবশেষে হলো কমপ্লায়েন্স, মানে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলে ক্রেতার আস্থা অর্জন করা। এই স্লাইডটা আমাদের মূল মেসেজটাকে আবারও মনে করিয়ে দিচ্ছে। টেকসই সাফল্য কিন্তু একটা দুটা বিচ্ছিন্ন অর্ডার থেকে আসে না, এটা আসে একটা সিস্টেম বা পদ্ধতি গড়ে তোলার মাধ্যমে, যেটাকে ক্রমাগত ম্যানেজ করা যায় এবং আরও ভালো করা যায়। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা জার্নি, এত জটিল প্রক্রিয়া, এখানে ব্যবসার পাশে কে দাঁড়াবে? চলুন এমন একটা সহযোগী প্রতিষ্ঠানের কথা জেনে নেওয়া যাক যারা এই পুরো পথে সাহায্য করতে পারে। বাস্তবে বেশিরভাগ ছোট বা মাঝারি কোম্পানির প্রধান চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ কমন, যেমন একজন নির্ভরযোগ্য ক্রেতা খুঁজে পাওয়া, বিদেশে নিজেদের ব্র্যান্ডকে চেনানো, আর ওই যে জটিল সব কাগজপত্র সামলানো। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে T&IB ঠিক এই বাস্তব সমস্যাগুলোর সমাধানেই কাজ করে। এই চার্টটা দেখলেই বোঝা যায় যে T&IB কিভাবে একটা কমপ্লিট প্যাকেজ অফার করে। তারা একদম প্রস্তুতির ধাপ থেকে শুরু করে কোন বাজারে সুযোগ বেশি সেটা খুঁজে বের করা, ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, ব্র্যান্ডিংয়ে সাহায্য করা এবং ফাইনালি ডিলটা ক্লোজ করা পর্যন্ত পুরো জার্নিতেই সাথে থাকে। তার মানে T&IBর মতো একজন পার্টনারের মূল লক্ষ্য হল ব্যবসাগুলোকে শুধু একবার চেষ্টা করে দেখি এই মানসিকতা থেকে বের করে এনে একটা স্ট্র্যাটেজিক আর সাপোর্টেড প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্তভাবে প্রতিষ্ঠা করা। আমরা এখন প্রায় শেষের দিকে। সত্যি বলতে বাংলাদেশের অর্থনীতির পরের অধ্যায়ের গল্পটা কিন্তু আমাদের এই ছোট আর মাঝারি শিল্পগুলোই লিখবে। সেই গল্পটা হবে বিশ্বমানের পণ্য তৈরি করার গল্প, নিজেদের ব্র্যান্ডকে বিশ্বে চেনানোর গল্প, আর বিশ্ব বাণিজ্যে একটা শক্তিশালী জায়গা তৈরি করার গল্প। এই শেষ কথাটা আমাদের পুরো আলোচনার সারমর্ম। প্রস্তুতি, ফোকাস এবং নির্ভরযোগ্যতা, এই 3টা গুণই কিন্তু আন্তর্জাতিক বাজারে সফল হওয়ার আসল চাবিকাঠি। আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যা শুধু শোনার জন্য নয়, ভাবার জন্য। এই যে এত কথা হলো, এরপর নিজের ব্যবসার জন্য কোন কাজটা সবার আগে করা উচিত বলে মনে হচ্ছে? আপনার ব্যবসার বিশ্বযাত্রার সেই প্রথম পদক্ষেপটা কি হতে পারে?